পদাধিকারী তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের ব্লক সভাপতি প্রদীপ দা, আমাদের ভিক্টর, আমাদের বাবাই নদী, আমাদের যারা নবনিযুক্ত কর্মসূচি, এখন তো চেয়ারটা সরিয়ে নাও। এই আছেন ভাই, আমি রাস্তা দুই ধারে একটু দাঁড়াবার জন্য অনুরোধ করছি। আমাদের মাননীয় বিধায়ক সাহেব মনোরবি মুজফ্ফর এদিকে অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অঞ্চল থেকে আগত তৃণমূল কংগ্রেসের নেওয়া পুরস্কৃত সৈনিক সাথী সাথী সকলকে পূর্ববঙ্গের বিধায়ক তিনি বক্তা আকারে প্রেরণ করবেন। আমি সকলকে অনুরোধ করব, প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যেই দলীয় পতাকা যাত্রা বিধায়ক করেছেন। এখন প্রদীপ মন্ডল, জিয়াউল ইসলাম, আমাদের রৌফ ভাই থেকে শুরু করে সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শেখ নজরুল ইসলাম জিন্দাবাদ। এরপর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এরপর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমি আমাদের আব্দুর রৌফ সাহেব, বারাসাত গোলাপপুর যুব সভাপতি ভাই জিয়াউল ইসলাম করবেন। বারাসাত গোলাপপুর সহ সভাপতি প্রদীপ দা, সমিতি পূর্তের কর্মদক্ষ ভাই আসর আলী মল্লিক। এরপর শহীদ ভাইকে মাল্যদান করবেন কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা পাত্র, তারা সাথে চলে আসবে। মুজাফফর উপপ্রধান, রবিউল ভাই 1 নম্বর কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, মাল্যদান করবেন বারাসাত গোলাপপুর যুব নেতা মনিরুজ্জামান মিঠু ভাই। আমরা এখন আমাদের মাননীয় বিধায়ক শেখ নজরুল ইসলাম সাহেবকে দলের 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে বারাসাত গোলাপপুর যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের অত্যন্ত আনন্দের বিষয় আমাদের বিধায়ক তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানকে আরো উজ্জ্বল করেছেন। বারাসাত গোলাপপুরের সভাপতি মাননীয় মাননীয় নজরুল ইসলাম ভাইকে এরপর আমরা সুপ্রিয়া দিয়ে এবং আমাদের ভিক্টর ভাই সেকেন্ডারি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বারাসাত 2 নম্বর ব্লকের নবনিযুক্ত ব্লকের সভাপতি, সহ আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরাদি আছেন, আমাদের আইনটিটিউসি রৌফ সাহেব থেকে শুরু করে মহিলা আইনটিটিউসি ইউথ থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে এখানে জেলা পরিষদ। আপনাদের প্রত্যেককে আমার এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি গোটা রাজ্য সহ দেশের সব জাতি ধর্ম মনোনিবেশে প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা। আর যেহেতু আমাদের পার্টির আজকে জন্মদিন, আমাদের তো নতুন কিছু সংকল্প থাকে এবং সেই সংকল্পটা মনে মনে করি। আমরা গত বছর যে গত কয়েকগুলো নির্বাচনে আশাতীত সাফল্য আমরা পেয়েছি বারাসাত ব্লক জুড়ে, আমরা আশা করব সেটাকে অতিক্রম করার এবং আগামী বছর যে নির্বাচন সংকল্পটা লড়াইটা এখন থেকে আমাদের শুরু হচ্ছে। আমরা আশা করব আগের যে ব্যবধান ছিল
60,000 একটু বেশি ভোট ব্লক থেকে, সেটাকে আমরা তৈরি করবো। আনন্দিত, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে গর্ববোধ করছি যে আমাদের দল তৃণমূল কংগ্রেস 1998 সালে যখন তৈরি হয়েছিল, তখন বাংলার খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের যে আশা ভরসা, যে চাহিদা ছিল, তিনবার বাংলার মসনদে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ের অন্তঃস্থলে জায়গা করে নিতে পেরেছেন এবং আগামী 26 সালেও আবারও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার একেবারে শেষ লগ্নে আমরা আছি। যে বিরোধী দলগুলো আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার পরিচালনা, সেখানে তারা ধারে কাছে নেই, তাদেরকে বিরোধিতা করার কোনো জায়গা নেই। আজকে আমরা অঞ্চল পার্টির পক্ষ থেকে গোলাবাড়িতে মাথাতে যে অনুষ্ঠান করলাম, দলের জন্মদিন পালন করলাম, ব্লক পার্টি অফিসে হবে আমাদের মনিরুল ইসলাম মনি ভাইয়ের নেতৃত্বে। আমরা দাঁতপুর বাজারে করেছি, আমরা দাসপাড়াতে করেছি, আমরা ভাগ্যমন্ত্রে করব, অর্থাৎ সারা বাংলায় 23টি জেলাতেই তৃণমূল কংগ্রেস মহা সমারোহে এই নতুন বছরের প্রথম দিনেই আমাদের দলের জন্মদিন পালন এটা চলছে। একটা রাজনৈতিক দল বেঁচে থাকে তার কর্মসূচির মধ্যে, অন্য কোনো রাজনৈতিক দল একই টাইমে বাংলায় 341টি ব্লক, 294টি বিধানসভা, 42টি লোকসভা, 23টি জেলা এভাবে সামগ্রিকভাবে করতে পারে না। একমাত্র তৃণমূল কংগ্রেস পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তাদের সুচারু নির্দেশে আমরা এটা করতে চলেছি। আজকে সকলকে শুভেচ্ছা জানাবো তৃণমূল কংগ্রেস পরিবার সহ বাংলা তথা ভারতবর্ষের মানুষকে নতুন বছরের, এবং আমরা আগামী 26 সালের নির্বাচনে আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিচ্ছি আমাদের তরুণ তুর্কি সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, শেখ রবিউল ইসলাম লিটন দাদের আশীর্বাদ ধন্য, তাকে সামনে রেখে বারাসাত ব্লক 2 থেকে বিজেপি, সিপিএম, আইএসএফকে আমরা শূন্য করব, জামানত জব্দ করব, এটা আজকে আমরা শপথ নিয়েছি। নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই। পার্টির আজ 29তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সমস্ত বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে একসাথে একজোটে লড়ার আহ্বান করছি। আগামী 26-এ চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য আজকে শপথ নিচ্ছি, এবং আমাদের মধ্যে যারা পার্টি কর্তৃকে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। তারা যেখানেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। সারা বছরই আমরা পরিবারের সাথে দেখা করি। আজকে আমাদের পার্টির প্রথম প্রতিষ্ঠাতা দিবস 1 জানুয়ারি উপলক্ষে চেষ্টা করব আজকেও দেখা করে। এসআইআর করে বাংলায় কোনো লাভ হবে না। বিজেপি যে আশা নিয়ে করছে তা বাংলায় ওদের ফল পূরণ হবে না। আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের একসাথে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। আগামী 26-এ আমরা একসাথে সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে, এটাই আমাদের অঙ্গীকার এবং আশা।